আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এক অসাধারণ রেসিপি পিৎজা। হয়তো অনেকেই দোকানেরটা খান, কিন্তু বাসায় এইভাবে খুবই অল্প উপকরণ দিয়ে আর চুলাতে বানাতে পারবেন অসাধারণ একটা পিৎজা। চলেন তাহলে দেখে আসি কিভাবে বানালাম আমি এই পিৎজাটা। খুবই অল্প উপকরণ লাগে, এটার মধ্যে যা প্রথমে লাগে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, আর এটা হচ্ছে ইস্টটা একটু বেশি লাগে কারণ এখনকার ইস্টগুলো একদমই ভালো না। তারপরে দিয়ে দিলাম 2 চামচ হচ্ছে চিনি। এখন হাত দিয়ে ভালো করে এই সবগুলা উপকরণ মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব উষ্ণ গরম পানি, যে গরম পানিটা আর কি হাতের মধ্যে সয় সেরকম একটা গরম পানি দিতে হবে। গরম পানি দেওয়ার পরে এখন এই যে ভালো করে একটা ডো বানাতে হবে আস্তে আস্তে, একেবারে পানি দিলে হবে না, অল্প অল্প করে পানি মিশাতে হবে এখানে। আর এই ডোটাকে বেশ ভালো করে মথতে হবে, এমন ভাবে মথতে হবে কোনোটাই যেন দানা দানা না থাকে, এমন ভাবে আর কি মিশাতে হবে। এই যে আমার মিশানো শেষ। এখানে আমি একটু দিয়ে দিছিলাম তেল, তো তেলটা দিতে গিয়ে কোন জায়গা দিয়ে যিনি স্কিপ হয়ে গেছে বুঝতে পারি নেই। আর এই যে হয়ে গেছে আমার ডোটা বানানো। এখন এই ডোটার উপরে যে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এখন এইটাকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এই যে রেখে দিলাম রেস্টে। এখানে একটা বানাবো সস, সাদা সস আর কি বানাবো। এখানে আমি দিয়ে দিছি 2-3 চামচের মতো ময়দা। এখন এই ময়দাটাকে তেলের সাথে ভালো করে মিশাবো। যখন আমার মিশানো হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব একটা শুকনা মরিচ, একেবারে কেটে গুচি গুচি করে দিব আর কি। টেস্ট যারা যেরকম ঝাল খান সেরকমই দিতে পারেন, ঝাল একটু বেশি খেলে একটু বেশি দিবেন, কারণ আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটাই দিছি, বেশি দেই নাই। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আমি কিন্তু এইখানে দিয়ে দিছিলাম লিকুইড দুধ। আমার দুধটা দেওয়াটা কোন দিক দিয়ে যিনি স্কিপ হয়ে গেছে খেয়ালই করতে পারি নাই। মানে আর কি যা যা দেব এখানে আমি এই যে কেটে নিছি টমেটো, পেঁয়াজ, আর দিব হচ্ছে চিকেন সসেস, তো ওইটাও কেটে নিছি। আর আমি এই যে মুরগিগুলা ভাজার জন্য আর কি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল, তারপরে দিয়ে দিলাম এই যে মুরগির মাংসগুলা একেবারে ছোট ছোট করে কেটে রাখা সেইগুলা। এখন এখানে দিয়ে দিব একটুখানি আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণ। এখন এখানে দিব মরিচের ফাঁকি। এখন এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। এখানেও দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দিব হচ্ছে টমেটো সস। এই দুইটা দিয়ে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর কি। আমার হয়ে গেছে এই যে পিৎজার উপরে যে মুরগির মাংসটা দিব সেটা রেডি হয়ে গেছে। এই যে এইভাবে রেখে দিব। এখন পিৎজা বানাবো যেটার মধ্যে ওইটা আর কি রেডি করে নিব। আমার ইস্ট গুলা ভালো ছিল না, যদি ইস্ট গুলা অনেক ভালো থাকতো তাহলে একেবারে ডোটা ফুলে উঠতো, যেহেতু তেমন একটা ভালো হয় নাই ডোটা, এই কারণে আর কি বেলাবেলির ঝামেলা ছাড়াই আমি ওই যে প্লেটের মধ্যে সুন্দর করে ডোটা পুরাটা সুন্দর করে একেবারে মেলে দিব। তারপরে মেলে দেওয়ার পরে যে কাটা চামচ দিয়ে আর কি পুরাটা এই যে পিৎজার যে আমি কাটা কাটা করে নিব যেন নিচ থেকে একেবারে ফুলে না ওঠে। তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো সস, তারপরে এখানে দিব হচ্ছে ওই যে সাদা সসটা যে বানিয়ে রাখছি সেইটাও। এইটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন সাদা সসটা, এটা দিলে খেতে যে কি মজা হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, আমার বাচ্চারা শখ করে তাই আর কি টুকটাক বানিয়ে দেই আর আপনাদের সাথেও শেয়ার করি। আর এখানে আমি সসেস গুলা একেবারে ছোট ছোট করে কেটে নিছি। সসেস গুলা দেওয়ার পরে এখানে টমেটো আমি কেটে নিছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজিও দিতে পারেন, ক্যাপসিকাম এগুলা দিতে পারেন, আমার হাতে ওগুলা ছিল না এই কারণে আমি টমেটোই দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, গোল গোল করে কেটে রাখছিলাম ওইগুলাই। পেঁয়াজ গুলা দিয়ে দেওয়ার পরে আমি যে ওই যে মুরগির মাংসগুলা ভেজে রাখছিলাম সেগুলা উপরে এখন দিয়ে দিব। তারপরে দিয়ে দিব টমেটো সস দেওয়ার পরে সবার শেষে দিব এখানে বেশি করে চিজটা দিলে সবচাইতে পিৎজা খেতে ভালো লাগে, আমি বেশি করে চিজটা দিছি। এই যে দেখেই হয়তো বুঝতে পারতেছেন কতটা ভরপুর চিজ দিছি, যেহেতু আমরা বাসায় খাবো কোনো কিপটামি করিনি, একেবারে বেশি করে দিছি। তারপরে এটা চুলার মধ্যে বসানোর পালা। যেহেতু আমি ওভেনে বানাবো না, আমি এই যে একটা বড় পাতিল নিছি, তো পাতিলের নিচে দিছি একটা পেলা যেন আর কি এই যে পিৎজার প্লেটটা উঠানো সহজ হয়। তারপরে দিয়ে দিলাম এই যে পিৎজার প্লেট। এখন এইটাকে প্রথমে 2 মিনিট হাই হিট করে নেব, তারপরে লো আছে 15 মিনিট আর রান্না করে নিব। তারপরে এই যে দেখেন 15 মিনিট পরে আমার পিৎজার ফাইনাল লুক দেখেই হয়তো বুঝতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আমার বাচ্চারা খেয়ে বলছে অনেক মজা হয়েছে, এখন থেকে ঘরে বানিয়ে দিবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো পিৎজার, তো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।